ঘরে পাঠাতো, যদি আল্লাহ ইহুদির ঘরে পাঠাতো, আমাদের কি করার কিছু ছিল? কিন্তু দেখেন, রুহের জগতেই আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন যে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। এই দিক দিয়ে কিন্তু আমরা আগে আছি, যেরকম ঠিক কিনা? এই যে আমার ভাই কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। হিন্দুর ঘর থেকে, খ্রিস্টানের ঘর থেকে, ইহুদির ঘর থেকে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য মুসলমান হয়ে মরা খুবই সহজ। যারা বলেন ঠিক কিনা? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন, এত দয়া করেছেন যে নবী এক সময় বলেই ফেলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম বুঝতেই পারিনি। সাহাবেরা বললেন, হুজুর কেমনে? বলে, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে এত দয়া করে লালন পালন করছে, আমার যে বাপ নাই এটা আমি বুঝবারই পারিনি। ওই চাচা যখন মৃত্যুর বিছানায়, রাসূলকে বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আমাদের নবীকে আল্লাহ এত ক্ষমতা দিছে যে যাকে ইচ্ছা করবে হাত ধরে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, কিন্তু যার মধ্যে ঈমান থাকবে তাকেই পারবে। ধরে গান সুবহানাল্লাহ। কি কন? এই জন্য বলেছে চাচা খালি একটা বার আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। চাচা বলতেছে, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। দেখছেন, এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আপনারা বলেন তো, সব ধর্ম কি আসল? ধর্মের মালিক যিনি, আসল ভেজালের খবর দিয়েছে তিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন। জন্মসূত্রে আল্লাহ সেই ইসলামের মধ্যে আমাদের কবুল করেছে। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কোন কারণে যদি আমরা ঠেকে যাই, আমাদের বগুড়ার ভাষা, তুই যদি ঠেকে যাস আমাকে বলিস, আমার নম্বর সবসময় তোর কাছে রাখবি, যদি কোনো বিপদ আপদ মুসিবত হয় আমাকে কল করবি, আমি বাতাসের মতন উড়ে গিয়ে তোকে সাহায্য করবো। এরকম কিছু কথা বলে কি বলে না? মনে করেন আমরা হাসরের ময়দানে ঠেকে গেছি, ঠেকা দেওয়া বোঝেন না? আল্লাহ আমাদের ধরিছে, ধরে বলতেছে তোর অবস্থা খারাপ, এখন তোরা যতই মুসলমান হয়ে মর, ইমান নিয়ে মর, তোরা এখন জাহান্নামে যা। এই কথা যখন আল্লাহ বলবে তখন আমাদের একজন উকিল থাকবে। আল্লাহ হবেন হাকিম আর আমাদের নবী হবেন উকিল, আর আমরা হলাম আসামি। সুবহানাল্লাহ বলে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিনদার। এমন একজন জাবিনদার মহানবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ যারা বলতেছেন না তাদের মনে হয় আছে নাকি? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোসামিল? আল্লাহ যারা নাই নাই বলছে তাদের রেজাল্ট কি হবে? আর যারা জবান থাকার পরেও মুখ বন্ধ করে আছে, এর কি রেজাল্ট কি? রেজাল্ট আল্লাহ লিবার আসবে কার কাছে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা তিনবারই বলেছেন সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, ডান কান্দের ফেরেশতা লিখছে জান্নাতি। আর যারা মুখ বন্ধ করে রাখছে, একটা বারও নাই শব্দ উচ্চারণ করেনি, তখন আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আমি তো কিছু শুনবার পাইনি, আমি তো কিছুই শুনবার পাইনি, কি লিখবো? আল্লাহ বলতেছে লেখা তো বোবা শয়তান, বোবা শয়তান।
আমাদের বাংলাদেশে আমরা হাসিনার সময় বোবা শয়তান থাকার কারণে হাসিনা ইচ্ছা মতো স্বৈরাচারী হয়েছে, আমরা প্রতিবাদ না করার কারণে যা ইচ্ছা তাই বলেছে। জোরে কথা ঠিক না? কি বিশাল বিশাল দল, বিএনপি, জামাত,